আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালের সবজি আলু বেগুন শিম বড়ি দিয়ে ঝোল। পাতলা ঝোল যেটা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। গরম ভাত আর এই শীতকালের সবজির ঝোল, এটা একটা অনবদ্য রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি মিক্সিং জারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1.5 চামচের মতন মৌরি, এটাকে আমি পিষে নেব। তারই সঙ্গে দিয়ে দিলাম 1 টুকরো আদা। এবার এটাকে মিহিন করে পিষে নেব। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নেব, তবে খুব লাল করে ভাজবো না। এরপর ঝোলের জন্য আমি লম্বা লম্বা ফালি করে কেটে রেখেছি বেগুন। সবথেকে প্রথমে বেগুনটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প নুন। এই দারুণ স্বাদের এই ঝোল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তারপর ফোড়নে দিলাম 5 ফোড়ন, আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর দিলাম কালো জিরে আর মেথি। তারপর দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কাটা ফুলকপি, লম্বা ফালি করে কাটা খোসা শুদ্ধ নতুন আলু আর শিম। শীতকালে এই সব সবজি আমাদের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। এই সব সবজি দিয়ে বানিয়ে নিন ঝোল, দারুণ লাগবে। দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর ফ্লেমটাকে মিডিয়াম হাই রেখে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করব। তারই সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে হিং, 2 চিমটে হিং আমি দিয়েছি। এরপর যেটা আদা কাঁচা লঙ্কা আর মৌরি পিষে রেখেছিলাম সেটাকে ছাঁকনিতে ছেঁকে আমি দিয়ে দিলাম। এই জলটা ভালো করে ছেঁকে পুরো জলটাই দিতে হবে। এরপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে এই মশলার সঙ্গে কষবো। তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। কপি শিম আলুও নরম হয়েছে, তবে পুরো সেদ্ধ হয়নি। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে দিলাম 1 বাটি কড়াইশুঁটি, আর দেবো আমি এখানে বড় টমেটো একটা নিয়েছি, সেটাকে লম্বা ফালি করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো। যখন সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখনই টমেটো দিতে হবে। এরপর মশলার সঙ্গে ভালো করে কষা হয়ে যাবার পর আমি এর মধ্যে দেব জল। যেহেতু ঝোল, জলটা আমি একটু বেশি করেই দেব মাত্রাতে। বারবার জল দেবেন না, একবারেই জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। তার জন্য আবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর রঙটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। এরপর ঢেকে আমি সব সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসেছি, সব সবজি সেদ্ধ হয়ে গেছে, দেখুন মজে গেছে। এরপর আমি এখানে 1 চামচের মতন ময়দা নিয়েছি। সেই ময়দাটাকে এই ঝোলের সঙ্গেই গুলে দিয়ে দেবো। ঝোলটা খুবই পাতলা আছে, যেহেতু খুব একটা বেশি মশলা এর মধ্যে পড়েনি। আর এই ময়দাটা দিলে এটা থকথকে হয়ে যাবে, এর স্বাদটাকেও আরও ভালো করে দেবে এই ময়দাটা, যেটা কিন্তু সবাই দেয় না, আমি দিই। আপনারা করে দেখুন, এটা একটা অন্যরকম স্বাদ আসবে। এরপর দেব অল্প একটু চিনি, এর স্বাদটাকে ব্যালেন্স করবে। এই শীতের সবজি দিয়ে এই ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাত আর এই ঝোল, আমি জানি আপনারা সবাই বানান, তবে এই রকমভাবে বানিয়ে দেখুন, আমার পদ্ধতিতে একদমই অন্যরকম লাগবে। দেখুন বড়িও পুরোপুরি নরম হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। একদম সম্পূর্ণ সেদ্ধ করে ঘ্যাঁট করবেন না, এই সময় গ্যাসটাকে অফ করে দিয়ে এরপর আমি সার্ভ করে দেবো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আর আজকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।